ভারতলক্ষ্মীতে অনেকবার তোমার ইন্টারভিউর জন্য দাঁড়িয়ে থেকেছি, ফাইনালি আমার এই শহরে দুর্গাপুরে যে তোমাকে পাশে পাবো, পাশে বসতে পারবো, এটা হচ্ছে বিশাল লাখের ব্যাপার। থ্যাংক ইউ সো আর মাচ। কাল রাত্রি করলে বাড়িতে দেখেছে, কারণ ওয়েব ডেবিউট তোমার, বাড়িতে কি বলছে, কি রিয়াকশন? ভীষণ ভালো রিয়াকশন, যেরকম আমার প্রত্যেকটা কাজেই থাকে। সবসময় বাবা মা আমাকে এগিয়ে নিয়ে যায়, ওরাই আমাকে ইন্সপায়ার করে একটার পর একটা কাজ করতে। তো ওদের খুবই ভালো রিয়াকশন, ওরাও রাত 12টার পর প্রত্যেকটা এপিসোড আমার সাথে বসে হইচইতে দেখেছে। রাত 4টের সময় আমরা ঘুমাতে গেছি একসাথে, একটা খুব ভালো লাগা নিয়ে। তুমিও তো দেখলে ওদের সাথে, তুমি তো তার আগে দেখোনি। আমি দেখেছি। তার আগে দেখেছিলে? হ্যাঁ, আমার কাজ আমি দেখবো না? আচ্ছা। কারণ মিঠাই বা রুমি এই দুটো চরিত্র হচ্ছে কিন্তু একদম আলাদা, আমি যেটুকু দেখেছি। ক্যারেক্টার ছিল মিঠি। হ্যাঁ মিঠি, হ্যাঁ। তো এই সমস্ত থেকে একদম আলাদা যেটুকু আমি দেখলাম। এর জন্য আলাদা কোনো প্রিপারেশনের মধ্যে দিয়ে গেছিলে সেই সময়টা? প্রিপারেশন বলতে অয়ন স্যার যেহেতু নিজে রাইটার এবং নিজে ডিরেক্টর, তো আমি সবসময় চেষ্টা করি যিনি রাইটার বা যিনি ডিরেক্টর তারাই তো সব থেকে ভালো জানেন যে সেই চরিত্রটাকে তারা কেমন করে পোর্ট্রে করাতে চান, বা সে কিরকম ভাবে কথা বলে, বা সে কিরকম ভাবে কোন বিষয়ে রিয়াক্ট করে। তো যেহেতু অয়ন স্যার এবং অয়ন স্যার নিজেই রাইটার এবং ডিরেক্টর, সেই কারণে আমি ওনার সাথে বসেছি। উনি যে স্ক্রিপ্ট দিয়েছেন সেখানে যেটা যেটা আমার কোয়েশ্চেন হয়েছে সেটা আমি পয়েন্ট আউট করে ওনাকে জিজ্ঞাসা করেছি, এবং উনি আমাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। কোনো দিনও এরকম হয়নি যে উনি অধৈর্য হয়ে গেছেন যে এত কোয়েশ্চেন কেন করছে মেয়েটা, বা সেটা সিন চলাকালীন হতে পারে, ডাবিং চলাকালীন হতে পারে। থ্রু আউট দ্য শুট আমাকে উনি প্রচন্ড গাইড করেছেন, এবং আমি এটা গর্বের সাথে বলতে পারি এবং হাত জিতিয়ে বলতে পারি যে এই দেবী চরিত্রটা যদি মানুষের মনে দাগ কাটে, তার সম্পূর্ণ সম্পূর্ণ ক্রেডিট কিন্তু অয়ন চক্রবর্তী, সৌমিত্র সাগর। প্রচুর ফিডব্যাক তুমি নিজে শেয়ার করছো, আমি দেখছি অয়ন স্যারও করছেন। প্রচুর ফ্যান ফলোইং তোমার এখন পর্যন্ত, মনে জানি না, তবে ওরা আমার পরিবারের সদস্য, এটা জানি। তো এখনো পর্যন্ত দাগ কাটলো কাল রাত্রি এমন কোন রিভিউজ যেটা পড়ে প্রচন্ড ভালো লাগলো? অনেক কিছুই ভালো লাগলো, কারণ তারা না খুব গভীরে ঢুকে কেন দেখেছে, বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা শটের বিহাইন্ড দ্য সিন কি কি হতে পারে, কি একটা আর্টিস্ট কি কি মোকাবিলা করতে পারে। কোনো কথা জলের সিনটা, সেটাও আমাদের প্রথমে জলের উপরে এবং তারপরে জলের নিচে দেখাচ্ছে। তো সেই সিনগুলো নিয়েও দেখলাম অনেকেই লিখেছেন যে বডি ডাবল না নিয়ে নিজেই শুট করা হয়েছে, তাকে দিয়ে করানো হয়েছে, সেটাও খুব ভালো লেগেছে, যেন আরো ন্যাচারাল লেগেছে। আর তার সাথে লুক নিয়ে অনেকে বলেছে, এবং আমার চরিত্রটা যেহেতু সবাই বলছে, দেখলাম যে একটা কমেন্ট আমার খুব দাগ কেটেছে, সেটা হচ্ছে যে সৌমিত্রিষাকে এইরকম চরিত্রে প্রথমবার আবিষ্কার করলাম, সেটা আমার অভিনেত্রী হিসেবে অনেক বড় পাওয়া। সাঁতার জানতে যখন জলে নেমেছে? না, তখন মানে তার আগে আমাকে ভর্তি করানো হয়েছে। এটা মজার ঘটনা, আমি এবং অনুজয়দা দুজনেই সাঁতার পারতাম না, আমাদের দুজনকে সাঁতারে ভর্তি করানো হয়েছে। আমরা দুজনেই দুজনের উপর প্রথমে যখন জানতাম না যে দুজনে সাঁতার জানি না, তখন ও হয়তো ভেবেছে যে ও তো সাঁতার জানে, আমিও ভেবেছি ও তো সাঁতার জানে, কিন্তু যখন আমাদের দেখা হলো এবং আমরা কথা বলতে বলতে জানলাম হ্যাঁ জানো না ওগুলো, হ্যাঁ জানো না, তো তখন আর কি একটা হাসি মজার রিয়াকশন। বাট পুরো টিম যেহেতু প্রচন্ড সাপোর্টিভ, এবং মানে ডুবে গেলেও তারা একেবারে টেনে তুলে নিচ্ছিল, তো সেই কারণে সেই ভয়টাকে জয় করতে পেরেছি। দুর্গাপুরে আসছিলে, যেটুকু দেখলে কেমন লাগলো? আমাদের দুর্গাপুর ভীষণ ভালো লাগলো, ভীষণ আন্তরিক মানুষ এখানকার। তো এত আন্তরিক মানুষদের সাথে বসতে কথা বলতে আরো ভালো লাগে। এর আগে আসা হয়েছে দুর্গাপুর কখনো? না। আচ্ছা ভাই, আবার এসো, এবং দেখতে ভীষণ সুন্দর লাগছে। এখানেও একটা প্রশ্ন লাস্ট আমার অ্যাড করব, তুমি রাতের দিকে সমস্ত আপডেট প্রচুর দাও, যারা ফলো করে, আমি তো নিজে ফলো করি, আমি জানি। এখন রাতে তাড়াতাড়ি ঘুমাচ্ছি আমি। আচ্ছা, এত কিছুর মধ্যেও রাতে তো এতদিন তো জেগেছো, তার মধ্যে এত সুন্দর কিভাবে? মানে আজকে তুমি আরো সুন্দর হয়ে গেছো। না ওরকম কোনো না, আমার মনে হয় যে কোনো মানুষ যদি মন থেকে সৎ থাকে তাহলে তার ফেসে সেটার রিয়াকশনটা বোঝা যায়। আর যে মানুষ মন থেকে সারাক্ষণ নেগেটিভ ভাবতে থাকে, নেগেটিভ কথাবার্তা, তাদের মুখটা সঙ্গে সঙ্গে একটু ফ্যাকাশে হয়ে যায়, এরকমই মনে হয়। সেজন্য আমি সবসময় পজিটিভ ভাবতে থাকি। আমি ভাবি আমার চারপাশে রাজভোগ আছে, আমার চারপাশে মিহিদানা আছে, সত্যিকারের ল্যাংচা আছে, যে যাওয়ার পথে আমি কিনবো। তো ওইরকম আর কি। আজকে কিছু মিষ্টি আইসক্রিম কিছু হয়েছে, কুলফি কিছু? হ্যাঁ, কুলফিটা আমাকে হইচই টিম খেতে দেয়নি, কারণ আমার গলা বসে যাবে বলেছে, তো আমি চা খেয়েছি। ফাইনালি তোমার প্রচুর দর্শক আমার চ্যানেলে রয়েছে, প্রচুর, তাদের উদ্দেশ্যে যদি কিছু একটু বলে দাও। আচ্ছা, ফিল্মস্টার প্রোগ্রাম লাইভ দুর্গাপুরের সকল সদস্যদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমাকে দেখার জন্য এবং আমাকে ভালোবাসার জন্য। দুর্গাপুরে অবশ্যই আবার আসবো, সবার সাথে দেখা হবে। ধন্যবাদ।